আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বছর ঘুরে আবারও আসলো রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, মিলাদের মাস, পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আল্লাহর হাবিবের আগমনে সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল। আজও যখন রবিউল আউয়াল মাস আসে, মুমিন মুসলমানরা আল্লাহর হাবিবের আগমনের কথা স্মরণ করে তারা আনন্দিত হন, ঈদ উদযাপন করেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ রবিউল আউয়াল মাস আসলেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন। তারা বলেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা বিদআত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কোনো দলিল নেই। কাজেই আজ আমি আপনাদের সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দলিল উপস্থাপন করব। প্রথমে আমি যে হাদিসটি বলবো এটা মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিনে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবার দিনে আপনি কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবার দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে। সোমবার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং ওই দিনটাকে আল্লাহর হাবিব রোজা রাখার মাধ্যমে পালন করেছেন। আমরা যদি কুরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দুহার শেষ আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ যে নিয়ামতগুলা দিয়েছি ওই নিয়ামতের বর্ণনা করো, আলোচনা করো। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা, আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করা, এর দলিল আমরা কুরআন থেকে পাই। কুরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক তার নবীকে বলেন, আমার নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যখন আমি আল্লাহর দয়া এবং আমার রহমত লাভ করে তখন তারা যেন আনন্দ উদযাপন করে, তারা যেন খুশি হয়, তারা যেন ঈদ পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় দয়া আমাদের প্রতি হলো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ পাক তার হাবিবকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের প্রতি দয়া করেছেন যে আল্লাহ পাক তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে আমাদের মধ্যে প্রেরণ করে তিনি মুমিনদের প্রতি দয়া করেছেন। আর আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমার দয়া লাভ করো তখন তোমরা ঈদ উদযাপন করো। সাথে সাথে আল্লাহ পাক বলেছেন, যখন আমার রহমত লাভ করো তখন তোমরা ঈদ উদযাপন করো। আর যত রহমত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।